11 লক্ষ মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে অনেক ব্যবসায়ী, অনেক ইউজার আমাদের দোকানে চলে আসে। অনেক দেখি আমাদের দোকানে অনেক মোবাইল দেখতেছি আমাদের কোনো সিম আসছে না। এর পরিপ্রেক্ষিতে আমরা প্রায় ঢাকায় যারা ছিলাম প্রায় 100 জনের মতো ব্যবসায়ী আমরা বিটিআরসি ভবনের দিকে যাই। বিটিআরসি ভবনে প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে আমরা পৌঁছাই। পৌঁছানোর পর চেয়ারম্যান মহোদয় থাকার পরও আমাদের সাথে 1 মিনিটের জন্যও দেখা করে নাই। ওনারা দেখা করবে বলে টাইম ক্ষেপণ করে। শেষ পর্যন্ত 4:30টার দিকে কে বা কারা বাইরে থেকে ঢিল নিক্ষেপ করে বিটিআরসির ভবন পরিকল্পিতভাবে ভাঙার সময় অতীব দুঃখের সাথে বলছি আমাদের সকল ব্যবসায়ী প্রতিনিধি বিটিআরসি ভবনের ভিতরে ছিল। ওরা বের হয়ে যখন থামাতে যায় দেখে পরিচিত কেউ না, আমাদের কোনো ব্যবসায়ী ওইখানে ঢিল মারেনি। এর পরিপ্রেক্ষিতে এটা যে একটা নীল নকশা আমরা পরবর্তীতে বুঝতে পারি। এই মামলাটা করার পর আমাদের আন্দোলনকে এরা অনেকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, বিভিন্ন মিডিয়া লেলিয়ে দিয়েছে আমাদের নামে দুর্নাম করার জন্য। অতীব দুঃখের সাথে বলছি শুধু একটাই মিডিয়া আছে, ট্যাক্স রুম। এছাড়া ওরা টাকা খেয়ে খালি উইটাতে যেগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা, এগুলোর কোনো ভিত্তি নাই। আমরা দেশপ্রিয়, আমরা যারা আছি আমরা ব্যবসায়ীরা, আমরা সন্ত্রাসী না, আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই দেশের জনগণের ভালো, আমরা চাই আমাদের দেশ কিভাবে আমরা উন্নয়ন করব। আমি বলি শুধু একটা কথা, এই এনএআর সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে শুধু 2টা জিনিসকে বিবেচনা করে। 1 নাম্বার হচ্ছে সরকার যেন রাজস্ব পায়, 2 নাম্বার হচ্ছে সিকিউরিটি সিস্টেম। মজার ব্যাপার হচ্ছে আমরা যে রাজস্ব দিতে চাচ্ছি এই রাজস্বটা সরকার কিভাবে নিবে এটার কোনো পরিকল্পনা আমাদেরকে দিচ্ছে না। আরও হাস্যকরভাবে শুধু অল্প কিছু ট্যাক্স কমিয়ে 44% বর্তমানে ট্যাক্স, এই ট্যাক্সটা কমানো না কমানোর কোনো মিনিং নাই। এরপরও আমরা এই ট্যাক্সের যে জিনিসটা এটা নিয়ে আমরা বহুবার বসার চেষ্টা করি, ট্যাক্স নিয়ে এখনও পর্যন্ত বসে নাই। এবং আমাদের সিকিউরিটির যে সিস্টেমটা, এই সিকিউরিটি সিস্টেমটা আপনারা সকলেই অবগত, এই সিমের মাধ্যমেই কিন্তু আমাদের বাংলাদেশের সিকিউরিটিটা আমাদের ডিপেন্ড করে। অথচ এই সিমটা রেজিস্ট্রেশন না করে মোবাইলকে একটা রেজিস্ট্রেশনের আন্ডারে আনতে যাচ্ছে, যেগুলো আসলে হাস্যকর। মূল বিষয় হচ্ছে আজকে আমাদের মানববন্ধনের মূল কারণ হচ্ছে আমাদের যেই 57 জন প্রায় 60 জনের মতো ব্যবসায়ী যাদেরকে অ্যারেস্ট করেছে মিথ্যা মামলা নিয়ে, ওদেরকে নিঃশর্ত উইদিন শর্ট টাইম মুক্তি দিতে হবে। এবং আমাদের যে মিথ্যা মামলা দিয়েছে তা করে আমরা কিন্তু কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা এখনো পর্যন্ত শুধু 20 দিন আমাদের দোকান বন্ধ রেখেছি, আমাদেরকে বাধ্য করবেন না 6 মাস 1 বছর দোকান বন্ধ রাখার জন্য।